হুগলি রিষড়ায় নজর রাখবো একবার। পূর্ণম কুমার সাউয়ের বাড়ি, সেখানে এখন আনন্দ, স্বস্তি, উচ্ছ্বাস। পূর্ণম কুমার সাউ বাড়ি ফিরেছেন নিজের বাড়িতে। ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মা, স্বামীকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ। পূর্ণমের বাড়িতে যান বিজেপি নেতারা। পূর্ণমের সঙ্গে ভিডিও করে কথা বলেন শুভেন্দু অধিকারীও। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, একেবারে সরাসরি রণয়ের কাছে যাব। রণয়, পরিবারের লোকজন সেখানে তো স্বস্তি ফিরেছে গতকালই, তারা কি বলছেন এই মুহূর্তে? আর পূর্ণম কুমার সাউ তিনিই বা কি বলছেন এখন? দেখো, পূর্ণম কুমার সাউ যখন পাকিস্তানে বন্দী হলেন সেখান থেকে ফিরবেন বাড়িতে আশা করেননি। তিনি ভেবেছিলেন হয়তো তিনি আর সেখান থেকে ফিরতে পারবেন না। বাড়িতে ফিরে এখন স্বস্তির নিঃশ্বাস, এবং একই সঙ্গে তিনি বলছেন যে এরপর যখন পাকিস্তানের কেউ যখন ধরা পড়বে, যেরকম তার সঙ্গে হয়েছে তেমনি যে ধরা পড়বে তার সঙ্গেও অর্থাৎ বদলা নেওয়া হবে এক্ষেত্রে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি। পরিবারের সদস্যরা যেটা বলছেন বা যেটুকু পূর্ণমের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, একটা বন্ধ ঘরে রাখা হয়েছিল, চোখ বন্ধ অবস্থায়, এবং তাকে ব্রাশ পর্যন্ত করতে দেওয়া হয়নি, খাবারও ঠিকঠাক মতন দেওয়া হতো না, চান করার জন্য জল দেওয়া হতো না, অর্থাৎ কোনো কিছুই ঠিকঠাক ব্যবস্থা ছিল না। ছেলেকে ফিরে পেয়ে তার বাবা মা যেরকম খুশি, পূর্ণমের স্ত্রী তিনিও যেমন খুশি। তিনি পুজো দিতেও গেছিলেন সকালবেলা। তিনি বললেন যে রোজই তিনি পুজো দেন, আজকে বিশেষভাবে তিনি মায়ের পুজো দেবেন, এবং স্বামীকে ফিরে পেয়ে তিনি অত্যন্ত খুশি। শুধু পূর্ণমের পরিবারের সদস্যরা, এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারাও বলছেন যে তারা ভাবেননি যে পূর্ণম সাউ আবারও সেখান থেকে ফিরে আসতে পারবেন। পূর্ণমের পুনর্জন্ম হয়েছে, পূর্ণম সাউ নিজে বলছেন, এবং তিনি বলছেন যে অত্যন্ত খুশি, ভালো লাগছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন। তবে এরপর আবারও যদি সেই জায়গায় তাকে ডিউটি দেওয়া হয় তিনি কি যাবেন, এই প্রশ্ন জি 24 ঘন্টার তরফে করা হয়। পূর্ণম সাউ অবশ্য বলছেন তিনি দেশের বীর সন্তান, দেশের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য তাকে যেখানে পাঠানো হবে সেখানেই তিনি থাকবেন, সেখানেই তিনি কাজ করবেন। শুভদীপ। একেবারে রণা, ধন্যবাদ। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কথোপকথন কিছুটা শুনে নেব। একটু ডাউন, একটু ডাউন স্যার, সব बढ़िया सर। मुलाकात हो जाएगी एक दिन। हाँ सर, हो जाएगा। आपको फेलिसिट करूँगा। ओके सर, थैंक यू। आप घर में मिसेस से बात किए, उसके लिए काफ़ी शुक्रिया अदा कर रहा हूँ। नहीं, आप लोग आपका साथ में आप राष्ट्र के लिए बहुत काम। थैंक यू सर। वो दीजिए तो मुमकिन है, करिए भैया। हाँ ये सर। सर ऐसा कुछ मुझे बताया नहीं गया है, बस घर वालों से मिलने के लिए और परिवार से मिलने के लिए थोड़ा डिस्टर्ब था, जिसके लिए वजह से भेजा गया। आप थोड़ा देना, हम लोग एक बार आप फेलिसिट करूँगा। ओके सर। जय हिंद दलाल, भारत माता के देखिए, थोड़ा बैठिए। আর রিষড়ার বাড়িতে পূর্ণম কুমার সাউ ফিরে আসার পর তার সঙ্গে কথা বলেছেন জি 24 ঘন্টা প্রতিনিধিও। কথা বলেছি আমরা পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গেও। কি বলছেন তারা, শোনাবো। 21 দিন ধরে পাকিস্তানে বন্দী ছিলেন, 1 মাসের মাথায় বাড়ি ফিরতে পেরেছেন। বাড়ি ফিরবেন এই আশা কি করতে পারছিলেন? আশা কি ছেড়ে দিয়েছিলেন? এটা তো আশা আমি ছেড়ে দিয়েছি, 10 দিন পর হয়ে গিয়েছিল, তাই আমি আশা ছেড়ে দিলাম কি আমি ইন্ডিয়া দুবারা চলে আসবো কি আসবো না। এটা আস্থা আমাদের ছেড়ে দেয়, কেন আমাদের ফৌজি চাকরি না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ফোন করেছিলেন, আপনার সঙ্গে কি কথা হয়েছে মুখ্যমন্ত্রী? না, আমি এখানে ছিলাম না, ইন্ডিয়াতে জানতাম না কি আমার দিদি মমতা ব্যানার্জি ম্যাডামটা যা কি বাড়িতে কথা বললেন, কি গল্প হচ্ছিল, কি রিষড়াতে কি চলছিল। আপনি ওখানে বন্দী ছিলেন, আপনাকে কি অবস্থায় রাখা হয়েছিল ওখানে? এর মধ্যে আমি কিছু বলতে পারি না, এটা নর্মাল কমার্স। যা হয়েছে ভালো হলো, যার জন্য সবারই। আবার যদি আপনার সেখানেই ডিউটি পড়ে, যেখানে আপনি ডিউটি করছিলেন, যাবেন সেখানে ডিউটি করতে? এর মধ্যে আমাদের যখন ট্রেনিং করি, যখন ভর্তি হয়, তখন আমাদের এরকম ট্রেনিং দেওয়া হয়। আবার ভয় খেলে আমাদের সেনাতে ওখানে দাঁড়ালে আমাদের দেশবাসীদের সেফটি থাকবে না। এখন কি শুরু থেকে আমাদের টার্গেট থাকে কি পাকিস্তানে যেরকম কিছু করলে আমাদেরও ওরকম করা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।